2356 কোটি টাকা নিয়ে কি করলো নগদ? কুয়াশায় সাল ছুঁয়ে পানি। আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এর বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণে হিসাব মিলছে না 2356 কোটি টাকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। অনুমোদনবিহীন পরিবেশক তৈরির দায়ে 6 কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এছাড়া নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নগদে নিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। নগদের শীর্ষ পর্যায়ের 5 কর্মকর্তাকে এর আগেই বরখাস্ত করা হয়েছিল। তবে জালিয়াতির কারণে যে আর্থিক দায় তৈরি হয়েছে তা ডাক অধিদপ্তরের ঘাড়ে পড়েছে। কারণ মোবাইলে আর্থিক সেবা দিতে যে সাময়িক অনুমতিপত্র দেওয়া হয়েছে সেটি তাদের। ডাক অধিদপ্তরের পক্ষে সেবাটি পরিচালনা করে নগদ লিমিটেড, যা একসময় ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।